বাংলাদেশের বন্যাপ্রবণ জনপদে দুর্যোগের ক্ষতি কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হচ্ছে রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন বা রিভার প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নির্মাণ করা হচ্ছে বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে। একই সঙ্গে এসব আশ্রয়কেন্দ্রকে ঘিরে গড়ে তোলা হচ্ছে আরও সচেতন, সংগঠিত ও জলবায়ু সহনশীল জনগোষ্ঠী। পরবর্তীতে প্রশিক্ষণের এই বৃহৎ উদ্যোগের মাঠ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কমিউনিটি এঙ্গেজমেন্ট, মোবিলাইজেশন, রেজিলিয়েন্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং CEMRCB। নির্ধারিত 14 জেলার 81টি উপজেলায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই উপাদানটি। পরিকল্পিত কর্মপরিধির আওতায় 3টি ডেলিভারেবলের মাধ্যমে এগিয়ে চলছে CEMRCBর কার্যক্রম। বিশ্লেষণ ও কৌশল প্রণয়ন শীর্ষক প্রথম ডেলিভারেবলের কাজ সফলভাবে সম্পন্ন হবার পর শুরু হয়েছে দ্বিতীয় ডেলিভারেবল প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যার সূচনা হয় উপজেলা পর্যায়ের প্রশিক্ষণের মধ্য দিয়ে। আমাদের এই কাজগুলোকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করছি। আমাদের একেবারে প্র্যাকটিক্যালি একটা সিমুলেশন বা রোল প্লে করার মাধ্যমে প্র্যাকটিস করানো হবে। সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা শীর্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সহ স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হচ্ছে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফল। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতির জোরদার করা, সচেতন বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও করণীয় বিষয়েও। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মতে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও সমন্বয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সাথে প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা তৈরি করে মাঠ পর্যায়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্বে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনাগুলো ক্লাস্টার বেসড বা দপ্তর বেসড হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কি কম্পোনেন্ট মিসিং থাকে। এখানে সমন্বিতভাবে সকল দপ্তরকে ইনক্লুড করে ইনক্লুসিভ যে একটা চিন্তা করা হয়েছে, সেটা আসলে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বা দুর্যোগ কবলিত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক হবে এবং জীবন ধারণের যে কিছু একেবারে জরুরি বিষয় আছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। এর মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারলাম, যেটা আমরা আমাদের প্রজেক্টটাকে ইমপ্লিমেন্টেশনে অনেক সময় আমরা কাজে লাগাতে পারবো। কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতে মানুষের কাছে সবাই যখন দৌড়গোড়ায় পৌঁছে যাচ্ছে, এই যে একটা প্র্যাকটিস যেটা আমাদের অতীতে ছিল না, এই প্র্যাকটিসটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে সাধারণ মানুষ দুর্যোগকালীন সময় তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বা CBDRM এর আলোকে জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে মোট 11টি বিষয়ের উপর বিভিন্ন পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষণ প্রদান করবে CEMRCB। ধারাবাহিকভাবে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, অংশগ্রহণমূলক পরিকল্পনা এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। সব মিলিয়ে রিভার প্রকল্পের এই প্রশিক্ষণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রূপান্তর প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে দুর্যোগপ্রবণ অঞ্চলগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে অধিক প্রস্তুত, অধিক সচেতন এবং অধিক সহনশীল কমিউনিটিতে। দুর্যোগের ঝুঁকি কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই সমাজ গড়ে তোলার এই যাত্রায় রিভার প্রকল্প হয়ে উঠছে প্রত্যাশার এক নতুন নাম।